আমার ভোট নেই, আমি কেন ঘাঁটতে যাব? আমার ভোটই নেই তালিকায়, তা আমি কেন তোর হয়ে ভোট করতে যাব? আমার ভোটই নেই ভোটার তালিকাতে, তা আমি কেন তোদের মিটিং এ লোক নিয়ে যাব? আমি নিজেই বা যাবো কেন? এসআইআর এফেক্ট এবং এই হঠকারিতা এবং এই এসআইআর এর এই এফেক্টে তৃণমূল কংগ্রেসের নৌকো ডুবেই গেছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। কথাগুলো কাদের? কথাগুলো গ্রামাঞ্চলে। আপনারা কান পাতুন, আপনারাও শুনতে পাবেন। তাদের যাদের নাম এসআইআর এ বাদ পড়েছে এবং যে সমস্ত জালি ডকুমেন্ট দিয়ে বিদেশি নাগরিক এবং জালি ডকুমেন্টের যে সমস্ত ভোটার ছিল, এটা তাদের বক্তব্য। আর একদম এসআইআর এর গোড়া থেকে শেষ পর্যন্ত, যদিও এখন শেষ হয়নি, আগামীকাল আর একটা হিয়ারিং আছে, যদিও সেটা যেটা অনুমান আমাদের, তাতে খুব মাইনর ইস্যু কিছু থাকতে পারে। ওই অ্যাপলেট ট্রাইব্যুনাল, তাতে কিভাবে কি মানে প্রসিডিওর গুলো হবে সেইটা নিয়ে আলোচনা থাকতে পারে কিছু। কিন্তু মূল বিষয়গুলো কিন্তু এসআইআর এর কমপ্লিট হয়েই গেছে আপাতত, অন্তত এবারের ভোটের ক্ষেত্রে। সেটা নিয়ে আর খুব বেশি কিছু হওয়ার নেই। ফলবশত প্রত্যেকটি জনসভা এদের খাঁ করছে। আর এসআইআর এর একদম গোড়া থেকে শেষ পর্যন্ত যদি মানুষ এবার বলতে শুরু করেছে, আর একটা শ্রেণীর মানুষ, যেটা আপনারা সোশ্যাল মিডিয়া ঘাঁটুন, সেখানেও দেখতে পাবেন, রাস্তাঘাটে সব জায়গায় নিজেরাও শুনতে পাবেন, যে যারা ভোট দানেই বিশ্বাস করে না, ভোট মানুষ গিয়ে দেবে, মানুষকেই বিশ্বাস করে না, ভোটই দিতে দেয় না, আচ্ছা তাদের বাপু ভোটার তালিকা দিয়ে কি হবে? তাদের এত এসআইআর ভোটার তালিকা নিয়ে এত মাথা ব্যথা কিসের? ভোটই তো দিতে দাও না তোমরা 2011 পর থেকে। তার কারণ হচ্ছে ওই একটাই, ওই ভোটার তালিকার ভিতরে মিশে থাকা যে সমস্ত জালি ভোটার, মৃত ভোটার, সেগুলো সব বাদ চলে যাচ্ছে। কোর্টও সেটা বুঝেছে। কোর্ট কি করেছে? যখন একবার সেই পর্যায় পর্যন্ত চলে গেল, সুপ্রিম কোর্ট পর্যন্ত তাঁরাই চলে গেলেন, পুরো প্রসেসটা চলে গেল জুডিশিয়ারিতে। অন্য আর 12টি রাজ্যের এসআইআর এর আর 11টি রাজ্যে কোথাও এই জিনিস হয়নি। স্বয়ং প্রধান বিচারপতি বলেছে একই অবস্থা। আরো তো 11টা রাজ্যে এসআইআর হচ্ছে, আপনাদের রাজ্যের থেকে বেশি পরিমাণে নাম সেখানে কাটা পড়েছে। কই সেখানে তো এরকম অরাজক পরিস্থিতি নেই। সঙ্গে ঘটে গেল মোথাবাড়ি মালদা কাণ্ড। বিচারকদের ঘেরাও করে রাখা, বিচারকদের প্রায় প্রাণঘাতী আক্রমণ করা তার গাড়িতে, এবং সেইটার হিয়ারিং রয়েছে আগামী কাল। একটার পর একটা আরো অনেক কিছু আছে। এনআইএ তদন্ত তো চলছে। কিন্তু সাধারণ মানুষের কাছে এবার কি করে মুখ রক্ষা করবে? আর তো লোক জোগাড় হচ্ছে না। এরাই তো ছিল সেই ভোট ভিত্তি, প্রমাণিত, সেটা চোখের সামনে মানুষ দেখতে পাচ্ছে। এর পাল্টা হিসেবে প্রত্যেকটি, প্রথমে তো হলো ধর্ণা মঞ্চ, দেখলো সেটা ফেল, মানে পর ফেলিওর। ধর্ণা মঞ্চ নিজের থেকে গুটিয়ে নিয়ে উঠে চলে যেতে হলো। এবার আসলো কি? ভোটের প্রচার, লাগাতার হুমকি প্রথম দিকে। তারপর নির্বাচন কমিশনে একের পর এক যেতে থাকলো, অভিযোগগুলো যেতে থাকলো বিরোধী দলগুলোর পক্ষ থেকে। হুমকি তো হুমকি, প্রাণঘাতী হুমকি মানুষকে। রাজ্যের শাসক দলের নেত্রী ধর্ণা মঞ্চ থেকে শুরু, একটা কমিউনিটি দিয়ে আর একটা কমিউনিটিকে নাকি বলবেন ঘিরে ধরতে, এবং 1 সেকেন্ডের মধ্যে সব 12টা বাজিয়ে দেবেন, সেই শুরু।
হুমকি দেওয়া, তারপর গাছে গাছে বেঁধে রাখার হুমকি, গলায় পোস্টার ঝুলিয়ে বিজেপি করি না বলবার হুমকি, একটার পর একটা লাগাতার হুমকি দিয়ে গেছেন। ফল হয়ে গেছে সেই উস্কানিতে অভিযোগ করবে লোকে যে উস্কানি তো তুমি দিয়েছ, আপনাদের নাম টার্গেট করে করে কেটেছে মা বোনেরা, আপনারা প্রতিবাদ করবেন না। আবার হুমকি, কাকে হুমকি? দেশের বাহিনীকে, যে উত্তরপ্রদেশ থেকে নাকি গাড়িতে করে করে সেই বাহিনী আসবে, এসে সেন্ট্রাল ফোর্স এসে আপনাদের মারতে আসবে, আপনারা হাতা খুন্তি নিয়ে সবাই এগিয়ে যাবেন, আপনারা মহিলারা প্রথমে থাকবেন, পিছনে পুরুষরা থাকবেন, তারপর কি করতে হয় সবাই তো জানেন। এই সমস্ত হুমকিগুলোর রেকর্ড নির্বাচন কমিশনের আইনজীবী মিস্টার নাইডু আমাদের পিছনের অনেকগুলো এপিসোডে সেই ক্লিপিং পর্যন্ত দেখিয়ে দিয়েছি কোর্টে ঠিক কি হয়েছে। পারলে সুধী দর্শকবৃন্দ একটু দেখে নেবেন পিছনের এপিসোডগুলো। আর আপনাদের কাছে একটা অনুরোধ রাখি, আপনাদের যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করুন, হাত খুলে আপনাদের মতামত জানান এবং একটু শেয়ার করুন, যাতে এই এপিসোডটার সাথে সেই মতামতগুলো উচ্চতর জায়গায় বিভিন্ন মানুষের কাছে চোখে পড়ে এবং মানুষের ভুলভ্রান্তিগুলো ভাঙে। কিন্তু ভুলভ্রান্তিটা কি বোঝানো হচ্ছে তারপর থেকে? ওখানে কোর্টে তুমি কিছু বলবে না, আমি অনেকগুলো এপিসোডে দেখিয়েছি, এরা কোর্টে গিয়ে কিচ্ছু বলবে না, যে টার্গেট করে ভোটারের নাম কেটে দিয়েছো, টার্গেট করে ইচ্ছা করে মহিলাদের নাম কেটে দেওয়া হয়েছে, টার্গেট করে বিজেপির পার্টি অফিসের নির্দেশে একটি নির্দিষ্ট কমিউনিটির নাম বেশি করে কেটে দেওয়া হয়েছে। না, সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং এ এই ধরনের শব্দবন্ধ বা এই ধরনের কথাগুলো এনারা বলেন না। ওনাদের একটা টিম অফ লয়ার্স আছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, শ্যাম দেওয়ান, মেনকা গুরুস্বামী, মাননীয় এবং মাননীয় সমস্ত এই আইনজীবীরা, ভারতের শীর্ষ স্তরের আইনজীবী, তারা এক লাইনে দাঁড়িয়ে এই সওয়ালগুলো করেন এসআইআর নিয়ে। একদিনের জন্য এই সমস্ত প্রসঙ্গগুলো তোলেননি, বরং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন ওই ক্লিপিংটা দেখতে পান, যেখানে মুখ্যমন্ত্রী ওইভাবে, সরি, তিনি এখন আর মুখ্যমন্ত্রী নেই, তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী, যাই হোক, ওই শীর্ষ নেত্রী মানে তৃণমূল কংগ্রেসের, তিনি যে হুমকিটা দিচ্ছিলেন ওই সেন্ট্রাল ফোর্সের ব্যাপারে, সেটা যখন প্রধান বিচারপতি সূর্যকান্তের হাতে গিয়ে ওঠে, তিনি সেটা শোনেন, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেন আদালতে সেটাও আমরা শুনিয়েছি। ওই জন্যই বলছি, একটু অনুরোধ রাখছি, পিছনের এপিসোডগুলো একটু দেখবেন আপনারা। অনেক এপিসোডে অনেক কিছু আমরা দেখিয়েছি, জানিয়েছি। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে না ধর্মাবতার, এসআইআর আমাদের আর কোনো ইম্পর্টেন্ট ইস্যু না, আমরা এখন ইলেকশন নিয়ে ব্যস্ত। এবার ইলেকশনে এসে কি ঘটনা ঘটলো, এসআইআর এ তো এই কি পরিমাণ ফেলিওর হয়েছে সেটা তো তারা জানেন। মানুষকে এবার তো বোঝাতে হবে একটা উল্টো পাল্টা কিছু, ওই একই ফাটা রেকর্ড চালাতে থাকলেন। এবার আপনাদের সামনে যে তথ্যটা আমি তুলে ধরছি, সদ্য ম্যাট্রিক্সে বেরিয়েছে, যেটা ইলেকশন কমিশনের মোটামুটি সব রাজ্যে এসআইআর প্রসেস কমপ্লিট, কোথায় কত নাম কাটা গেছে। এবং মাথায় রাখবেন যে এখানে বিজেপি অশাসিত রাজ্য রয়েছে, সেখানেও পশ্চিমবঙ্গের থেকে বেশি পরিমাণে নাম কাটা গেছে। তথ্যগুলো আপনাদের এই সামনের ছবিতে সব দেখাচ্ছি। এই ছবি থেকে আপনারা নিজেরা দেখে নিন যে এই তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী এবং তার নেতৃবৃন্দ কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে, ভুল বোঝাচ্ছে, মিথ্যা বলছে। দেখুন একটুখানি। প্রথমত দেখতেই পাচ্ছেন যে একদম ডান দিকে ওয়েস্ট বেঙ্গলে 89 লক্ষ বাদ গেছে, মানে হচ্ছে 12%। আপনি চলে আসুন ঠিক তার পাশে ছত্তিশগড়, দেখুন 28 লক্ষ বাদ গেছে, কিন্তু যেখানে ওখানে জনসংখ্যাটা কম, ওই জন্য পার্সেন্টেজটা বলছি, কত পার্সেন্ট বাদ গেছে, সেটা হচ্ছে 13.39%। এবার আসুন আপনি তামিলনাড়ুতে, 15% বাদ গেছে, প্রায় ধরে নিয়ে 1 কোটির ওপর, 1,20,00,000 ভোটার সেখানে বাদ গেছে। 15.85%, যেটা পশ্চিমবঙ্গের থেকেও বেশি, পশ্চিমবঙ্গে মাত্র 12% সেই তুলনায়। ওদিকে আসুন কেরালা, পশ্চিমবঙ্গের যেমন বিজেপি শাসিত না, তেমনি তামিলনাড়ুতেও রয়েছেন স্ট্যালিন,
এবং কেরালায় রয়েছে বাম সরকার, সেখানে 8.84%। এবার আসুন স্বয়ং বিজেপি শাসিত রাজ্য গুজরাট, সেখানে পর্যন্ত বাদ গেছে 15.28%। আর সংখ্যার হিসেবে যদি ধরেন 77.69 লাখ, 77 লক্ষের মতো। এবার আসুন ইউপিতে তো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব স্নেহধন্য অখিলেশ যাদব আছে, তা সেই আলোচনায় পরে আসছি। ইউপিতে বাদ গেছে 18.71% এবং 2,89,00,000 ভোটার। তাহলে এইটা যদি মোটামুটি, ছাড়াও আছে বিহারে আছে 8.7%, আসামে আছে 4.9%। কিন্তু সব আরেকটা ইম্পর্টেন্ট তথ্য দেখাচ্ছি, যেটা আপনারা খেয়াল করে দেখুন, আন্দামানে যদিও খুব ছোট এলাকা, দ্বীপ রাজ্য বলা যায়, সেখানে কিন্তু বাতিলের হার 22.32%। এর থেকে কি প্রমাণ হলো সুধী দর্শক বৃন্দ? আপনারা খেয়াল করে দেখুন যে বিজেপি অশাসিত রাজ্য, তার মুখ্যমন্ত্রী স্টালিন, সেটা হচ্ছে তামিলনাড়ু, সেখানে পশ্চিমবঙ্গের থেকে বেশি বাদ গেছে। কেরালা, সেখানে এসআইআর হয়ে বাদ গেছে, ছোট রাজ্য পশ্চিমবঙ্গের তুলনায়, সেখানে 8.8%, বেশি বাদ গেছে। উত্তরপ্রদেশ 18% বেশি বাদ গেছে। কই অখিলেশ যাদব, স্টালিন, এই বাম সরকার কেরালা, কই এরা তো এই নিয়ে কোন রকম কোনো অভিযোগ, কোনো হুজ্জুতি কিচ্ছু হয়নি। কোন রকম এই সুপ্রিম কোর্টে এইরকম মামলা মকদ্দমা, কি বলে ওটাকে, অ্যাডজুডিকেশন প্রসেস, তাতেও হলো না, অ্যাপিলেট ট্রাইব্যুনাল, এই সমস্ত কোনো ব্যাপার নেই। এইবার আসুন, তাহলে বুঝতেই পারলেন যে কি করে প্রতিদিন প্রত্যেকটা সভাতে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে এরা। এটা তো তথ্য। সব রাজ্যের এসআইআর কমপ্লিট হয়ে এবার এটা তথ্য। কিন্তু তাহলে এই যে ভোট ভিত্তিটা ছিল, সেই ভোট ভিত্তিটা তো আর নিজের কাছে আসছে না, তাদের কাছে তো মুখ রক্ষা করতে হবে। ওই যে বললাম যে আমার তালিকায় ভোটার তালিকায় নামই নেই, তা আমি তোর ওই খাটবোটাকে, মানে বন্ধু বান্ধব খেলা দেখতে যাবে আর আপনার কোনো টিকিট নেই, তা আপনি কি ওই মাঠের বাইরে দাঁড়িয়ে থাকার জন্য ওই বন্ধু বান্ধবের সঙ্গে আপনি যাবেন না। বন্ধু বান্ধব সিনেমা দেখতে যাবে, আপনার টিকিটটা কাটেন, তারা বলছে চল বাইরে ফুটপাতে দাঁড়িয়ে থাকিস, আপনি থোড়াই যাবেন। ঠিক এই সিচুয়েশনটা হয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের। গোটা ভোট ভিত্তিটাই ভেঙে গেছে এই এসআইআর এফেক্টের ফলে। আরে ভোটের হিসাব নিকাশ, কিছু ফলস ওপিনিয়ন পোল, ও তো রাস্তায় বাজারে ছেড়ে দিতেই পারে। দেখুন খেয়াল করে, গত 48 ঘন্টা থেকে তার ফলবশত এই প্রচারের মুখ অভিমুখ কিন্তু এবার আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। আর কিন্তু এসআইআর নিয়ে হল্লাবাজি আর তেমন নেই। তার বদলে সেখানে এসে কি হাজির হচ্ছে, কোথাকার কোন হুমায়ুন কবির একটা নতুন দল করেছে, কিন্তু সেই যেটুকু মুসলিম ভোট অবশিষ্ট আছে ভিত্তি, সেটুকুও ওই হুমায়ুন কবিরের দিকে, বাবরি মসজিদের দিকে চলে গেছে। যদি তাকে কোনোভাবে টেনে নিয়ে আসা যায়, তার ফলবশত একটা ভিডিও ছেড়ে দেওয়া। এবার তার সত্য অসত্য সে তো দু দলের মধ্যে এবার লড়াই। মানে কি, এই যে দু দলের মধ্যে তর্কাতর্কি, এ বলছে আমি 18 মিনিটের ভিডিও দিয়েছি, ও বলছে আমি 52 মিনিটের ভিডিও আমার কাছে আছে, তুমি কেটে কেটে দিয়েছো। কেউ বলছে এআই, কেউ বলছে এআই নয়। এই নিয়ে এবার মেতে থাকা, এই নিয়ে গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে এবার গুলিয়ে দেওয়া। এসআইআর কিন্তু আর মানে সংবাদ শিরোনামে নেই। দেখুন সমস্ত তাঁবেদার সমস্ত চ্যানেলগুলো আছে, ও কিন্তু হারিয়ে গেছে আস্তে আস্তে। ওই লম্বা করে প্যানেল হয়ে বসে গালে হাত দিয়ে যে আলোচনা চলে, ওখানে দেখুন আর নেই। এবার সেই জায়গায় চলে আসছে হুমায়ুন কবির, নতুন নতুন বিভিন্ন রকমের ভিডিও, একে বসিয়ে ওর নামে বলা, তাকে বসিয়ে তার নামে বলা, এই সমস্ত এসে হাজির হচ্ছে। কিন্তু এই সমস্ত ছিটে ফোঁটা জলে কি অতটা চিড়ে ভিজবে? অঙ্ক বলছে না, ভিজবে না।
এবং সেখানেই হয়ে যাচ্ছে দিশাহারা অবস্থা যে ভোট আজকের থেকে আর ঠিক 11 দিনের মাথায় ভোট, বড্ড দেরি হয়ে, মানে যাকে বলে ড্যামেজটা যেটা হয়েছে সেটাকে কন্ট্রোল করে অন্যদিকে খেলাটাকে ঘুরিয়ে দেওয়ারও যে প্রয়াস, সেটাও বড্ড সময় কমে গেছে। আর আগাছ হলো সংগঠন, এর আগের ভোটগুলোতে বিজেপির যা ছিল, বা ধরে নিন অন্যান্য আরো বিরোধী রাজনৈতিক দলগুলোর যেগুলো সংগঠন ছিল, কথা বলতে পারতো না, প্রচার করতে পারতো না, মিছিল করতে পারতো না। এবার নির্বাচন কমিশন, ওই বলেছিলাম, টুল পেতে বসেছিল এসআইআর করতে 5টা মাস, প্রায় তার বেশি। এসআইআর এর শেষ হতে না হতে তার সাথে সাথে শুরু হয়ে গেল এমসিসি, মানে মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ নির্বাচনী আচরণবিধি। সঙ্গে এসে হাজির হয়ে গেল সমস্ত ধরনের অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের সমস্ত রদবদল। ওসির জায়গায় ওসি নেই, অন্য ওসি, ভিডিওর জায়গায় সেটিং ভিডিওর জায়গায় সেটিং ভিডিও নেই, সেটিং এসডিপিওর জায়গায় সেটিং এসডিপিও নেই, সেটিং করবার জন্য যে ম্যান পাওয়ার সেও নেই, ভোটের তালিকায় কেটে বেরিয়ে গেছে। দিশাহারা অবস্থা, মেসাকার অবস্থা। তাহলে ভোটটা করবেটা কি দিয়ে এরা? এখন এই সিচুয়েশনে বসে আছে। এত সত্ত্বেও বলি 10-20% ধরা যাক সংখ্যালঘু এবং সংখ্যাগুরু, এই 10-20% ভোট এখনো টিকিয়ে রাখার চেষ্টা করছে যারা ডিরেক্টলি বালি, কয়লা, শিক্ষা চুরি, এই শিক্ষক নিয়োগ দুর্নীতি, মানে রাস্তায় ঘাটে, বনে জঙ্গলে, পাথর খাদানে, আপনার পাড়ায়, আমাদের পাড়ায়, সমস্ত জায়গায় এই যে 10-20% মতো চোর এবং ডাকাত বসে আছে, তারা কিন্তু গলার শির এখনো ফুলিয়ে যাবে, কারণ তারা বুঝতে পেরেছে যে যাওয়ার সময় হয়ে গেছে, এখন কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এই 10 এবং 10-20% প্লাস আরো যদি সামান্য, ওই যে বললাম, এই সমস্ত ভিডিও টিডিও ছেড়ে টেড়ে যদি সংখ্যালঘু মন যে প্রতারিত হয়েছে, তারা ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলে প্রতারিত হয়েছে, সিএএ কে এনআরসি বলে প্রচার করে তাদেরকে প্রতারিত করা হয়েছে, তাদের কি বলে গোরস্থানকে খাস জমি করে দিয়ে প্রতারিত করা হয়েছে, তাদের শিক্ষার উন্নতি হয়নি, স্বাস্থ্যের উন্নতি হয়নি, কোন রকম উচ্চ শিক্ষা, উচ্চ সরকারি চাকুরিতে সংখ্যালঘুদের অস্তিত্বহীন হয়ে গেছে প্রায়। এই যে প্রতারণা, তারা চলে গেছে দলে দলে পারিযায়ী শ্রমিক হয়ে বাইরের কোথায়, এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে, এবং সেখানে গিয়ে তারা ওখান থেকে টাকা পয়সা কামিয়ে সুস্থভাবে বাড়িতে পাঠাচ্ছে, সংসারে পাঠাচ্ছে। এই যে ভয়ঙ্কর যে চেঞ্জ, যেটা আমূল পরিবর্তন, একে রিকভারি করবার সময় আর নেই। এবং সেই জন্যেই যে ওই বলছি না যে 20-22% ভোট এবার তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনে পেতে চলেছে। সুধী দর্শকবৃন্দ, আগের এপিসোডটাতে ভোটের অঙ্ক কষে বলেছি, আর এটাতেও বললাম। আপনাদের সুচিন্তিত মতামত, আপনারা আরো ইনপুট থাকলে কমেন্টে জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশনটা অন রাখবেন যাতে নতুন নতুন এপিসোডের নোটিফিকেশনগুলো আপনারা পেতে পারেন। আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।